হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম আরো একটি ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আমরা আউটলুকে গ্রুপ ক্রিয়েট করতে পারি। আসুন তাহলে আমরা দেখে নিই আমরা কি কি প্রসেস ফলো করব গ্রুপ ক্রিয়েট করার জন্য। আপনারা আপনাদের আউটলুকে লগ ইন করবেন, করার পর স্ক্রল ডাউন করলে এখানে গো টু গ্রুপস অপশনটা পেয়ে যাবেন। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ লেখা একটি বাটন, এখানে ক্লিক করবেন। করার পর আপনারা আপনাদের গ্রুপের নাম দিবেন যেটা আপনার প্রয়োজন। ফর এক্সাম্পল আমি এখানে টাইপ করলাম গ্রুপ এ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ এ এটা লেখা আছে। এই গ্রুপ এ যেটা এটা হচ্ছে এই গ্রুপকে চেনার জন্য একটা টাইটেল নেম, তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ এ, এটা দিয়ে একটা ইমেলের মতো শো করছে। চাইলে আপনারা এই ইমেল হিসেবেও এই গ্রুপে মেল পাঠাতে পারবেন। যদিও সহজ পদ্ধতি হচ্ছে গ্রুপ এ লিখলে যেন সার্চে চলে আসে এবং সেই গ্রুপে যেন আমরা ইমেল পাঠিয়ে দিতে পারি। তো আমি এটা এক্সাম্পল স্বরূপ দিলাম গ্রুপ এ। এখন আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব। করার পর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ইমেল অ্যাড করার কথা বলছে। এখানে ইমেল অ্যাড করতে গেলে আমি কিন্তু খুব সহজেই আমাদের এই কোম্পানির যতগুলো ইমেল আছে, যেগুলা এই কোম্পানির ডোমেইনের আন্ডারে আছে, সেইগুলো কিন্তু সহজেই পেয়ে যাব। ফর এক্সাম্পল আমি যদি রায়হান লিখি তাহলে আপনারা দেখবেন এখানে কিন্তু রায়হান নামে ইমেলটা চলে এসেছে এবং সিলেক্ট করার পর এখানে তাকে মেম্বার হিসাবে অ্যাড করার অপশন দিয়ে দিচ্ছে। কিন্তু একটা প্রশ্ন উঠে যায় অনেকের কাছে যে এখন আমি কোনো বাইরের কোনো মেল অর্থাৎ কোনো একটা জিমেল অ্যাড করব, সেক্ষেত্রে এখানে কিন্তু আমার কন্ট্যাক্ট লিস্টে থাকলেও সেটা শো করবে না। এক্ষেত্রে আপনাদেরকে এই অপশনে যে ম্যানুয়ালি পুরো ইমেলটা টাইপ করে অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল আমি gmail.com অ্যাড করতে চাচ্ছি একটা বাইরের কোনো ইমেল। তো আমি এখানে যদি এটাকে সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু অ্যাড হয়েছে। কিন্তু এটা সার্চ করলে এখানে যদি আমি সরাসরি সার্চ করতাম পুরো ইমেলটা কোনো একটা নামে, তাকে পেতাম না। কন্ট্যাক্ট লিস্টে অ্যাড থাকলেও এখানে এটা শো করে না। আমি এটা দেখেছি, এটা মাইক্রোসফটের একটা আমি বলবো প্রতিটা ইউজারের জন্য এটা একটা প্রবলেম। কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করা সত্ত্বেও কিন্তু তারা যখন মেম্বার হিসেবে কাউকে অ্যাড করতে যায় তখন সেটা সরাসরি আসে না। এটাকে ম্যানুয়ালি সম্পূর্ণ টাইপ করতে হয়। তো ভিউয়ার্স, এখন আমি যদি এই দুজনকে নিয়ে একটা গ্রুপ করি, তো সেক্ষেত্রে আমি জাস্ট এই অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো অপশন আমরা দেখি, আমি অ্যাড বাটনে ক্রিয়েট করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা ইমেল শো করছে। একটা হলো ওনার, এটা যার মাধ্যমে গ্রুপটা ক্রিয়েট হবে। আর একটা হচ্ছে দেখতে পেয়েছেন যে আমি একটা বাইরের ইমেল অ্যাড করেছি, একটা জিমেল, সেটা শো করছে। আর একটা হলো প্রথমে যে ইমেলটা আমি অ্যাড করেছিলাম, এটা যেহেতু আউটলুকেরই ইমেল এখানে সেভ করা আছে সেই হিসাবে নাম দিয়ে শো করছে। তো এখন যেটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু ওনার আছে, আবার এখানে কিন্তু দেখা দেখা আছে এক্সটার্নাল, আবার এখানে লেখা আছে মেম্বার। মেম্বার যেহেতু লেখা, তার মানে বুঝতে হবে এই ইউজারটা এই আউটলুকেরই। আর যারা এক্সটার্নাল বাহিরে, তারা হচ্ছে কোনো পাওয়ার পাবে না কখনোই, তাদের জন্য এভাবেই লেখা থাকবে এক্সটার্নাল। তো যিনি আর থাকবেন আউটলুকের, আপনি চাইলে তাকে ওনারশিপ দিতে পারবেন, এখানে আমি ওনার বানিয়ে দিতে পারবো। আবার চাইলে চেঞ্জ করে মেম্বার হিসেবে রাখতে পারবো। তো এটা হচ্ছে পুরো গ্রুপ পলিসির একটা পার্ট। কিন্তু এখন অনেকের একটা প্রশ্ন আসতে পারে যে গ্রুপে যত মেল লেনদেন হবে, যেহেতু আমি ক্রিয়েট করেছি, দেখা যাচ্ছে যে এই গ্রুপে যত মেল লেনদেন হবে সব মেল কিন্তু চলে আসবে হচ্ছে আপনার কাছে। যদি আপনার অপ্রয়োজনীয় হয় সেটাও চলে আসবে। সেক্ষেত্রে আপনি একটা সিস্টেম অ্যাড করে দিতে পারেন যে এই গ্রুপ থেকে যদি কোনো মেল আসে, যদি আপনার মনে হয় যে গ্রুপটা আপনি জাস্ট ক্রিয়েট করেছেন কিন্তু ইমেলের প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি জাস্ট এই ফলোয়িং ইনবক্স এই অপশন যেটা আছে
এখানে যে ডো নট রিসিভ গ্রুপ এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলে কি হবে, এই গ্রুপের যে কোনো ইমেল আপনার ইনবক্সে এসে জমা হবে না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। ধন্যবাদ।